নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে দিমিত্রি পেট্রাটস, জনি কাউকো এবং কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের ব্যাপারে দারুণ একটি খুশির খবর দেব। তাছাড়া আরও বেশ কয়েকটা বড় ট্রান্সফার রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং মোহনবাগান দলের একজন ডাইহার্ট ফ্যান হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। সো প্রথমেই যদি মোহনবাগান দলের আপডেটে চলে আসি, তাহলে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে মোহনবাগান দল জনি কাউকো এবং দিমিত্রি পেট্রাটসের সঙ্গে আরও 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে, অর্থাৎ 2026 সাল পর্যন্ত কিন্তু এই দুজনেই থাকছে এবং নেক্সট সিজন পর্যন্ত কিন্তু অবশ্যই কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হচ্ছে। আর পেট্রাটস বা কাউকো যেমন পারফরমেন্স করছে এবং কোচ হাবাসের আন্ডারে কিন্তু মোহনবাগান দল দুর্দান্ত খেলছে, তাই এটা কিন্তু অবশ্যই সময়ের অপেক্ষায় ছিল এই কন্ট্রাক্ট এক্সটেনশনটা। তো তোমরা এই কন্ট্রাক্ট এক্সটেনশনে কতটা খুশি হয়েছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট এবার আমরা যদি নোয়া সাদোয়ের কথা বলি, তাহলে বেশ কিছু রিপোর্টস অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে যে নোয়া সাদোয়ে কিন্তু কেবিএফসি দলে জয়েন করতে চলেছে। তবে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি এবং এইটুকু আমি বলতে পারি যে নোয়া সাদোয়ে কিন্তু এফসি গোয়া দল ছাড়তে চলেছে এবং সম্ভবত কিন্তু কেবিএফসি দলেই যাচ্ছে। সো এই ট্রান্সফারটার ব্যাপারেও তোমাদের কি মতামত রয়েছে কমেন্টে জানিয়ে দিও। এছাড়া ডিমিট্রিয়স ডিয়ামান্টাকস কেবিএফসি দলে সেও কিন্তু সম্ভবত দল ছাড়তে পারে, তবে তাকে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্ম ডিসিশন নেয়নি কেবিএফসি দল। এছাড়া কিন্তু ডিয়ামান্টাকসকে নিতে অবশ্যই এফসি গোয়া দলও কিন্তু ইন্টারেস্টেড রয়েছে। এবার দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়। তবে যদি ডিয়ামান্টাকস এবং নোয়া সাদোই একসঙ্গে কেবিএফসি দলে খেলে তাহলে কিন্তু কেবিএফসির জন্য অনেকটাই ভালো ফলাফল হতে পারে। সো তোমাদের এই ট্রান্সফার রিলেটেড বিষয় নিয়ে অবশ্যই কি মতামত রয়েছে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবং মোহনবাগান দলের ম্যাচের কথা তোমরা জিজ্ঞাসা করছিলে, সো মোহনবাগানের ম্যাচ কিন্তু এখনও পর্যন্ত অনেক দিন দেরি রয়েছে। ইন্ডিয়ার যে 2টি ম্যাচ রয়েছে তারপরেই কিন্তু আবারও আইএসএল শুরু হচ্ছে এবং মোহনবাগানের কিন্তু নেক্সট ম্যাচ রয়েছে সিএফসির বিরুদ্ধে। সো আশা করব যে মোহনবাগান দল কিন্তু অবশ্যই এই বিরতি পর্যায়ের পর আবারও বেটার পারফরমেন্স করবে এবং লিগ শিল্ডটা অবশ্যই জিতবে। সো আজকের এই ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং আজকের এই ট্রান্সফার আপডেটগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোহনবাগান দল কি লিগ শিল্ড জিততে পারবে অবশ্যই তোমাদের মতামত তোমরা নিচের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুল করো না। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই গাইজ, বাই।